একের পর এক প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর দুর্গাপুরে পৌঁছলেন তিনি, আর সেখানে মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো গার্ড অফ অনার। Side please, side. Side please. 30 তারিখ নবান্নে সকাল 11টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, আশা করি সমাধান হবে, দাবি সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। পঞ্চায়েতে দুর্নীতি ধরা পড়তেই 700 কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছিল সরকারি কর্মীকে। সরকারি কর্মীদের যেন রক্ষা করা হয়, ফেরানো হোক পূর্ববর্তী জায়গায়। শূন্য পদে স্থায়ী নিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতিমুক্ত করতে হবে প্রশাসনকে, দাবি ভাস্কর ঘোষের। আজকে এই প্রশাসনিক বৈঠক, সেখানে আপনার উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। হয়তোবা হতে পারে। আমি কর্মচারীদের প্রতিনিধি, সেই প্রতিনিধির জায়গা থেকে আমি সেখানে এসেছি। মূলত যে বিষয়টাকে আমাদের বলার সেটা হচ্ছে যে বিগত 3 বছর ধরে অসংখ্য কর্মচারীকে ডিটেলমেন্ট করে পাঠানো হয়েছে, যারা সৎভাবে কাজ করতে গেছেন। পঞ্চায়েতে ধরুন যারা অডিটের দায়িত্বে থাকেন, কোনো পঞ্চায়েতে দুর্নীতি ধরেছেন, তাকে ট্রান্সফার করে 700 কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সব মানুষগুলোকে যেন রক্ষা করা হয় এবং তাদেরকে যেন নিজেদের জায়গাতে, পূর্ববর্তী জায়গাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি নিয়ে আমরা এসেছি। আজকে মূলত সেইটুকুই বলার। একটা হলো শূন্য পদে নিয়োগ, স্থায়ী নিয়োগ, আর একটা হচ্ছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়। তারপরে বকেয়া ডিএটা আসবে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেভাবে ঘিরে ধরেছিল, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিমুক্ত করতে হবে প্রশাসনকে। সমস্ত কিছু নিয়ে আমরা লড়ছি। বকেয়া ডিএ নিয়ে 30 তারিখে বৈঠক আছে নবান্নে বেলা 11টার সময়। মুখ্যমন্ত্রী সেখানে পৌরোহিত্য করবেন। আশা করি সমাধান হবে। আলিপুর কোর্টে আজকে জাভেদ খানের আত্মসমর্পণ। কাউন্টিং এর পরেই তিলজলায় অশান্তির মামলা, আর সেই মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক, কসবা তৃণমূল বিধায়ক সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, আর সেই মামলাতেই আজকে আত্মসমর্পণ করলেন জাভেদ খান। ঠিক কি খবর রয়েছে সরাসরি জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, 4 মে এই মাসের 4 তারিখ বিধানসভা নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর কসবা তিলজলা এলাকা, এই তিলজলা এলাকাতে ঝামেলা হয়, অশান্তির ঘটনা ঘটে এবং এই অশান্তির ঘটনায় একাধিক ব্যক্তি, প্রায় 10 জনের নামে এফআইআর হয় এবং এই 10 জনের নামে তো এফআইআর হয়, তার সঙ্গে কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খান, তার নামও কিন্তু এফআইআরে ছিল। পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ হয়, তার প্রেক্ষিতে কসবা তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খানের এগেনস্টে এফআইআর হয়। এই মামলায় বাকি 10 জন, তাদের ইতিমধ্যেই জামিন হয়ে গেছে, এমনটাই আমরা আদালত সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এই ঘটনায় যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন জাভেদ আহমেদ খান, তিনি এখনো পর্যন্ত আদালতে হাজিরা দেননি। আজকে দুপুরে 2:30 নাগাদ তাকে আলিপুর আদালতে দেখতে পাওয়া গেল। আদালত সূত্রে খবর যে তিলজলা থানায় 4 মের পরে যে হিংসার ঘটনায়, সেখানে দায়ের হওয়া মামলায় কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খানের নাম জড়ায়, আর সেই মামলাতেই স্যারেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য আজকে আলিপুর আদালতে এসেছিলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে কি এক্স্যাক্টলি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, কি কোন দিন এই অভিযোগ দায়ের হয়েছে, তিনি কি সেদিন ওখানে ছিলেন, এই অভিযোগ তার জাভেদ খান ছাড়া আর কার কার বিরুদ্ধে রয়েছে। তিনি প্রত্যেকটা প্রশ্ন শুনেছেন, উত্তরও বলেছেন। তার আইনজীবী, তিনি গোটা বিষয়টা জানেন, তিনি গোটা বিষয় জানেন না, আইনজীবীর পরামর্শ মতনই তিনি আদালতে এসেছিলেন। কিন্তু পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তিলজলা থানায় ভোট পরবর্তী হিংসার মামলা এবং সেই মামলাতেই জাভেদ খানের নামে এফআইআর হয়। এবার সেই এফআইআরের প্রেক্ষিতেই আলিপুর আদালতে এসে আত্মসমর্পণ করলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান। ধন্যবাদ ময়ূক। উকিল বলতে পারবে, আমি তো জানি না, আমি সব ম্যাটার জানি না। উকিল আমাকে ইনস্ট্রাকশন যেরকম দেবে সেরকমই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।